जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় মানদাশঙ্কর দাশগুপ্তের লেখা শ্রী শ্রী মা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৩৭। শ্রী শ্রী ঠাকুরের জয়রামবাটি যাতায়াত। জয়রামবাটি সম্পর্কে এই কালের আর একটি জ্ঞাতব্য বিষয় এই, প্রথমবারের জগদ্ধাত্রী পূজার বিষয় দক্ষিণেশ্বরে ঠাকুরকে জানাইতে গিয়া প্রসন্ন তাহাকে ওই পূজার সময়ে জয়রামবাটি যাইতে অনুরোধ করিয়াছিল, কিন্তু ঠাকুর তখন যান নাই, শুধু বলিয়াছিলেন এই আমার যাওয়া হল। তবে দেখা যায় উহার পূর্বে ও পরে তিনি অনেকবার জয়রামবাটি গিয়াছেন। তাহার সংক্ষিপ্ত বিবরণ এইরূপ। দক্ষিণেশ্বরে ঠাকুর খুব পেটের অসুখে ভুগিতেন এবং বর্ষার সময়ে তাহার আমাশয় হইত। এই জন্য শ্রী শ্রী ষোড়শী পূজার পূর্বে নয়, তিনি শরীর ভালো করিবার নিমিত্ত প্রতি বৎসর বর্ষাকালে কামারপুকুর যাইতেন। স্নানযাত্রা বা মন্দির প্রতিষ্ঠার উৎসব হইয়া গেলেই ঠাকুর হৃদয়কে লইয়া দেশে চলিয়া যাইতেন এবং আশ্বিন মাসে পূজার পূর্বে দক্ষিণেশ্বরে ফিরিয়া আসিতেন। শ্রী শ্রী লক্ষ্মীমণি দেবী। এই কালে কামারপুকুরের স্বাস্থ্য খুবই ভালো ছিল। গ্রামে তখনও ম্যালেরিয়া দেখা দেয় নাই। উৎস লীলা প্রসঙ্গ। এবং তখন সেখান হইতে জয়রামবাটি গিয়া শ্বশুর বাড়িতে কিছুদিন থাকিয়া আসিতেন। জানা যায় কলকাতা হইতে ঘাটাল পর্যন্ত স্টিমার চলাচল আরম্ভ হইলে ঠাকুর অন্তত একবার মাকে লইয়া, হৃদয়ও ছিল সঙ্গে, স্টিমারে দেশে গিয়াছিলেন। সেবার তিনি বন্দর বা অপর কোনো স্টেশনে নামিয়া সেখান হইতে নৌকায় কামারপুকুরের দিকে রওনা হন। পথে কামারপুকুর হইতে ৮ মাইল দূরবর্তী বালি নামক স্থানে ৩ রাত্রি বাস করেন। সেখানকার এক ভক্তিমান মোদক তাহার নতুন গৃহে প্রবেশ করিবার পূর্বে কোনো সাধুকে ৩ দিন ওই বাড়িতে রাখিয়া সেবা করিতে ইচ্ছা করিয়াছিলেন। দৈবক্রমে ঠাকুর ওই স্থানে পৌঁছিবার পর হইতেই ৩ দিন অবিশ্রান্ত বৃষ্টি হইতে থাকায় তিনি ওই সময়টা তাহার ওই গৃহে বাস করেন। মোদক ওই বৃষ্টির মধ্যেও তাহার খুব সেবা যত্ন করেন এবং ঠাকুরও সমাগত লোকদিগকে নানা ধর্ম উপদেশ দিয়া পরিতৃপ্ত করেন। এই স্থানে অবস্থান সম্বন্ধে মা পরবর্তীকালে বলিয়াছিলেন, মোদকের ঘর নদীর পাড়ে ছিল এবং উহার নিকটেই অনেকগুলি গোস্বামীদের বাড়ি ছিল। এই পথে নৌকায় দেশে যাওয়ার সম্বন্ধে মা সম্ভবত দক্ষিণেশ্বরে বা কাশীপুরে নিকুঞ্জ দেবীকে যাহা বলিয়াছিলেন তাহার একটু টোকা এইভাবে মাস্টার মহাশয়ের দিনলিপিতে লিপিবদ্ধ দেখা যায়। নৌকায় করে বালি হয়ে একসঙ্গে দেশে যাওয়া, পরস্পর প্রসাদ খাওয়া, আর কত গান গাইলেন। আহা, সে কি ভাব! আবার বললেন, আমি জানি তুমি কে, কিন্তু তা এখন বলবো না। উৎস বসুমতী ১৩৫৯, অগ্রহায়ণ ১৭৯, শ্রী অনিল গুপ্ত। যাহা হোক, ঠাকুর জয়রামবাটি গিয়া যেরূপ ব্যবহার করিতেন ও পাইতেন
তাহার কিছু কিছু সংবাদ পাওয়া যায়। তিনি নিজে খুবই আনন্দ করিতেন এবং তাহার গান ও রঙ্গরসে অপর সকলেই বিশেষ আনন্দ পাইত। কিন্তু গ্রামের লোকেরা তাহাকে খ্যাপা জামাই বলিত। জানা যায় ঠাকুর কখনো কখনো লাফ দিয়া উঠিয়া বলিতেন, এবার যবন চণ্ডাল কাউকে বাকি রাখব না। শুনিয়া গোঁড়া গ্রামবাসীরা বলিত, কি খ্যাপা গো, কি খ্যাপা। পাড়ার মেয়েরা তাহাকে দেখিতে আসিলে তিনি এমন সব কথা বলিতেন যে তাহাদের হাসিতে হাসিতে পেট ছিঁড়িয়া যাইবার উপক্রম হইত। অনেকে লজ্জায় পালাইত। তখন ঠাকুর বলিতেন, দেখলে গো, আগড়াগুলো সব উড়ে গেল, এবার তোমরা বসো, কথা হবে। একবারের কয়েকটি কথা মা এইভাবে বলিয়াছেন। জয়রামবাটিতে যখন ছিলাম তখন উনি এলেন, আমায় বললেন, সাজি মাটি দিয়ে পাটা ধুয়ে দাও তো। তা দেওয়াতে বাড়ির অন্য মেয়েরা বলা বলি করতে লাগলো, ও মা, সারদার কি গো, স্বামীর সঙ্গে কিছুই হলো না, তবু দেখো। বসুমতী 1359, অগ্রহায়ণ, পৃষ্ঠা 179। জামাই সম্বন্ধে মার গর্ভধারিণী শ্যামাসুন্দরীর মনে একটা গভীর দুঃখ বরাবরই ছিল। এই বিষয়ে মা পরবর্তীকালে বলিয়াছেন, মা দুঃখ করতেন, এমন পাগল জামাইয়ের সঙ্গে আমার সারদার বিয়ে দিলুম। আহা, ঘর সংসারও করলে না, ছেলেপিলেও হলো না, মা বলাও শুনলে না। একদিন ঠাকুর তাই শুনতে পেয়ে বললেন, শাশুড়ি ঠাকরুন, সেজন্যে আপনি দুঃখ করবেন না। আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে যে শেষে দেখবেন মা ডাকের জ্বালায় আবার অস্থির হয়ে উঠবে। তবে শ্যামাসুন্দরী জামাইকে আন্তরিকভাবে যত্ন করিতেন। একবার গ্রামের একটি স্ত্রীলোক ঠাকুরকে একগাছি ফুলের মালা দিলে ঠাকুর গান গাহিতে গাহিতে সমাধিস্থ হইয়া পড়েন এবং প্রায় 14 ঘণ্টা পরে পরদিন ওই সমাধি ভাঙে। এই ঘটনার পর শ্যামাসুন্দরী আর কাহাকেও বাড়ি ঢুকিতে দিতেন না। আবার ঠাকুরও সময়ে সময়ে রহস্যপ্রিয় হইলেও তাহাকে বিশেষ শ্রদ্ধার চক্ষে দেখিতেন। শ্যামাসুন্দরী একবার কামারপুকুরে গিয়াছিলেন। তৎসম্বন্ধে মা বলিয়াছেন, কামারপুকুরে মা আসাতে কত আদর যত্ন করলেন, আর বললেন, আপনি আচার তৈরি করে খাওয়ান। উৎস বসুমতী 1359, অগ্রহায়ণ, পৃষ্ঠা 179। ঠাকুর কতবার জয়রামবাটি গিয়াছেন তৎসম্বন্ধে স্বামী অরূপানন্দের একটি প্রশ্নের উত্তরে মা একদিন বলেন, অনেকবার গেছেন, একবার গিয়ে 10-12 দিন থাকতেন। যখন দেশে যেতেন তখন জয়রামবাটি, শিওর এসব হয়ে আসতেন। শিওরে রাখাল বালকদের খাওয়ালেন। তবে জানা যায় 1880 খ্রিস্টাব্দের পরে ঠাকুর আর দেশে যান নাই, বরাবর দক্ষিণেশ্বরেই রহিয়াছেন। কথামৃত হইতে জানা যায় ঠাকুরের শেষবার জন্মভূমি দর্শনের সময় 1880 খ্রিস্টাব্দ। ওইবার তিনি সেখানে 8 মাস কাল 3রা মার্চ হইতে 13ই অক্টোবর পর্যন্ত ছিলেন। তখন তিনি কামারপুকুর হইতে শিওরে হৃদয়ের বাটিতে এবং সেখান হইতে ফুলুই শ্যামবাজার নামক গ্রামে যান। এই শেষোক্ত গ্রামে তিনি 10 দিন থাকিয়া স্থানীয় ভক্তদের কীর্তনাদি শ্রবণ করেন। ঘটনাটির বিস্তৃত বিবরণ লীলা প্রসঙ্গে বর্ণিত আছে। ইহা ব্যতীত লীলা প্রসঙ্গের অপর এক স্থানে পূজনীয় শরৎ মহারাজ লিখিয়াছেন, কামারপুকুরে ম্যালেরিয়ার প্রথম আবির্ভাবের সময়ে
ঠাকুর একবার সেখানে গিয়া জ্বরে খুব কষ্ট পান। ওই সময়ে তিনি সংকল্প করেন যে আর দেশে যাইবেন না। তদ অনুসারে আর কখনো যান নাই। কথামৃত ও লীলা প্রসঙ্গের উপরই লিখিত বর্ণনা হইতে বোঝা যায়, ঠাকুর এই সংকল্প 1880 খ্রিস্টাব্দেই করিয়াছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।